আমার মনে তৌকির ভাই আপনি আমাকে প্রশ্ন করে যান। আপনি যে বিজয় সবকিছু মিলে মানে আবেগ উচ্ছ্বাস 9 মাসের পর আজকে একটা চূড়ান্ত ফলাফল, এই সবকিছু মিলে আপনি কি বলেন? শুকর আলহামদুলিল্লাহ। প্রথমে ধন্যবাদ জানাই সৃষ্টিকর্তাকে, আর কৃতজ্ঞতাও জানাই। এত মানুষ যে আমাকে ভালোবাসে, আমি এই ইলেকশনটা না আসলে আমি কখনোই বুঝতে পারতাম না। আর রায় নিয়ে আসলে আর কিছুই বলার নেই। মাননীয় উচ্চ আদালতকে কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং সত্যের জয় হয়েছে। আমি এটাই বলবো যে আমরা একটা গান বানিয়েছিলাম, টাকা দিয়ে ভোট কেনার দিন শেষ। আমার মনে হয় আজকে সেটা প্রমাণিত হয়েছে, এবং এই গানটা নিয়েও কিন্তু নির্বাচন কমিশন থেকে কমপ্লেন এসেছিল যে গানটা বন্ধ করার জন্য। গানটা নিয়ে অনেকে অনেক রকম কথা বলেছে, কিন্তু আজকে মনে হয় আপনারা জানেন যে এই গানটা আসলে আমরা বানিয়েছি আমাদের সাধারণ ভোটারদের জন্য, ওনাদের চোখ কান সব কিছু খোলার জন্য, যে আপনারা চোখ কান খুলেন। আপনারা যে টাকা দিয়ে ভোট হচ্ছে, সামান্য কিছু জিনিসের জন্য আমাদের ইন্ডাস্ট্রির অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। চোখ কান খোলার জন্যই কিন্তু আমাদের গানটা ছিল এবং আমাদের এই অ্যাক্টিভিটিসটা ছিল। সেখান থেকে আজকে আমরা মানে আমি একা বলবো না, আমার সাথে কিন্তু আমার পুরো প্যানেলটাই আমার সাথে দৌড়িয়েছে, এবং সবাইকেই ধন্যবাদ দিতে হবে, সবাই আমার প্যানেলে যারা ছিলেন সবাইকে। উনি যে টাকা দিয়ে ভোট কিনেছে সেটা কিন্তু প্রমাণিত হয়েছে, সেই প্রমাণের বিষয়টা যদি একটু আপনি ডিটেইলে বলেন। টাকা দিয়ে ভোট কিনেছে সেটা হলো, এবার নির্বাচনে আপনারা জানেন যে প্রথম একটা নির্বাচন এফডিসিতে হয়েছে, শিল্পী সমিতির নির্বাচনে কেউ ঢুকতে পারেনি। মানে ডিরেক্টর বলেন, প্রডিউসার বলেন, প্রোডাকশন বলেন, ক্যামেরা অ্যাসোসিয়েশন বলেন, কোনো অ্যাসোসিয়েশনই কিন্তু আসতে পারেনি। তো সেটা যখন প্রথম আমি জানতে পারলাম, তখন আমাদের একটা মিটিং হয়েছে। মিটিংটা কোথায় হয়েছে আমি নাই বলি, মিটিংটা কোনো একটা জায়গা মানে একটা মানে কি বলবো, মিটিংটা আমাদের ছিল হলো অভ্যন্তরীণ, এবং সেখানে কিছু মানুষজন ছিলেন যারা এটা মানে বসছিলেন যে ঠিকঠাক করার জন্য। তখন জায়েদ খান উনি বলছেন যে এফডিসিতে ঢোকার জন্য কারণ বাজারে নাকি সবাই কার্ড বানানো আরম্ভ করেছে। তখন আমি বললাম যে আমাদের গেটের যারা আছেন ওনারা আমাদের সব প্রমিনেন্ট ডিরেক্টরদেরকে চিনে, সব প্রডিউসারদেরকে চিনে, সব ক্যামেরাম্যানদেরকে চিনে। তো কার্ড বানিয়ে তো আসলে এখানে ঢোকার কোনো সুযোগ নেই। তো তখন বলল যে এইভাবে যদি সবাই ঢুকে তাহলে ওনারা নির্বাচন করতে রাজি না। আমি সেটাও মেনে নিলাম। নির্বাচনের সময় আমাদেরকে কতগুলা নিয়মকানুন দেওয়া হলো। নিয়মকানুনের মধ্যে হলো এবার খাবার ঢুকবে না কোনো, তারপর একটা জায়গা নির্ধারণ করে দিল, এই জায়গাটার বাইরে আমরা যেতে পারবো না। তারপরে যেটা হলো যে নির্বাচনের দিন কোনো টাকা দেওয়া নেওয়া করা নিষেধ, এটা আমাদের কনস্টিটিউশনেই আছে। তখন আমি জানতে পারলাম যে এখান থেকে টাকা দেওয়া হচ্ছে, মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক পিছনে টাকা দেওয়া হচ্ছে। তো আমি আর প্রথমে আমি আসছিলাম নির্বাচন কমিশনার ওনার কাছে যে ওখানে টাকা দেওয়া হচ্ছে, আপনি প্লিজ যান গিয়ে ওটা। তখন উনি খুব ক্যাজুয়ালি বললো হ্যাঁ কোথায় কি, আচ্ছা দেখছি। তারপর আমি জানলাম যে টাকা দিয়েই যাচ্ছে, এবং সেগুলোর কিছু ফুটেজও কিন্তু আছে। এবং আবার আসলাম আমি আর সাইমন, আমার মনে আছে যে আমি আর সাইমন এখানে খুব মানে জোরে কথা বলছিলাম। উনি তখন বলছে দেখো তো কে কি করছে, তখনও আসেনি। 3বারের বার আমি বাধ্য হলাম, আপনাদের মনে আছে, আমি আপনাদের সবাইকে নিয়ে বললাম চলেন তো ওখানে, এখন ক্যামেরা নিয়ে আমি দাঁড়িয়ে থাকবো, আমি দেখবো যে কীভাবে টাকাটা দেওয়া হয়। এবং সেটা কিন্তু প্রমাণিত হয়েছে, উনি ভোটের দিন টাকা দেওয়া নেওয়া করছে। আমাদের কাছে কিছু অডিও আছে, আমাদের কাছে ভিডিও আছে, যেগুলো আসলে আমরা মানে আদালতে দিয়েছি। মানে এগুলি আসলে আমি বলতে চাচ্ছিলাম না, যেহেতু আপনার